এসএসসি 2026 বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের সমাধান। প্রশ্ন নাম্বার 1, বসার সময় নাই তাই যেতে হচ্ছে। বাক্যটিতে কোন ধরনের যোজক নির্দেশ হয়েছে? উত্তর হবে খ, কারণ যোজক। প্রশ্ন নাম্বার 2, সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম। এই বাক্যটিতে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে? উত্তর হবে 3, প্রশংসার আবেগ। 3 নাম্বার প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হলো 3 ভাগে। সকাল থেকে কোন বর্গের উদাহরণ? উত্তর ক্রিয়া বিশেষণ বর্গ। 5, উদ্দেশ্যের প্রসারক কোথায় বসে? উদ্দেশ্যের পূর্বে। 6, বিপদ আসে এবং সঙ্গে দুঃখও আসে। গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকার? যৌগিক বাক্য। প্রশ্ন নাম্বার 7, অপরূপ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থের পরিবর্তন লক্ষ্য করা যায়? অর্থের উন্নতি। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ কি? খুব অলস। প্রশ্ন নাম্বার 9, স্বরবর্ণের মোট কয়টি সংক্ষিপ্ত রূপ আছে? উত্তর 10টি। চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? অ আর ই। কোনগুলো অঘোষ ব্যঞ্জন? প, ফ। আচ্ছা, যুক্ত বর্ণটিতে স্বরূপ কি হবে? হ যোগ ম। যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাদেরকে কি বলা হয়? উপসর্গ। প্রশ্ন নাম্বার 14, সুদিন শব্দে সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ভালো। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলা হয়? কৃদন্ত পদ। 16, কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি? উত্তর কাজলের মতো কালো। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর নব। 18, নিচের কোনটি গুণ বিশেষ্য? সরলতা। 19, মৃদু শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? প্রবল। 20, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে কি বলা হয়? দ্বিস্বরধ্বনি। 21, উপাদান শব্দটির অর্থ কি? বালিশ। 22, ধ্বনির প্রতীককে কি বলা হয়? উত্তর বর্ণ। প্রশ্ন নাম্বার 23, স, স, হ এই তিনটি কোন ধরনের বর্ণ? উষ্মব্যঞ্জন। 24, পাওয়ারটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। 25, নিচের কোনটি ক্রিয়া বিশেষ্য? উত্তর পাঠানো। 26, পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলা হয়? সাপেক্ষ সর্বনাম। খুব ভালো খবর বাক্যে খুব কোন বিশেষণ? ভাববাচক। 28, শিক্ষক ছাত্রকে বই দিলেন। এই বাক্যে দিলেন কোন ক্রিয়া? বিকর্মক ক্রিয়া। 29, গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। প্রশ্ন নাম্বার 30, নিচের কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার হয়েছে? উত্তর হবে গ, মন দিয়ে লেখাপড়া করা দরকার। ধারাবাহিকভাবে সকল প্রশ্নের সমাধান পেতে পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।